পথ একদম গ্রামের গন্ধ মিলে করতে পারবেন। টোটোতে এলে খরচা পড়ে প্রায়, প্রবেশের জন্য একটা ছোট্ট টিকিট কেটে নিতে হয়। ভারতের বিরাট রাজার স্মৃতি বিজড়িত স্থান। ভাত, মাংস ভাত, মাছ ভাত, ডিম ভাত পাওয়া যায়। এই যে ওয়াচ টাওয়ার, এটার কথাই আমি কিন্তু বলছিলাম। ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপগড় আরো সুন্দর হয়ে ওঠে। সুপ্রভাত বন্ধুরা, আমি সৌগত, আর আজ আমি বেরিয়ে পড়েছি একদম কাছের একটা সুন্দর জায়গায়, যেটার নাম গোপগড় ইকো পার্ক। একদিনের বাইক ট্রিপ, একদম বাজেট ফ্রেন্ডলি, আর সবুজের মাঝখানে একটু শান্তি খোঁজার যাত্রা। তাহলে চলুন শুরু করা যাক। মেদিনীপুর শহর থেকে গোপগড়ের দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। রাস্তা একদম চমৎকার, দুই পাশে গাছ, মাঝখানে পথ, একদম গ্রামের গন্ধ মিলে। এমন জায়গায় বাইক চালালে মনটা নিজের থেকেই ভালো হয়ে যায়। গোপগড় ইকো পার্ক যেতে হলে আপনারা যদি কলকাতা থেকে আসেন কিংবা অন্য কোনো জায়গা থেকে আসেন, তাহলে ট্রেনে করে সর্বপ্রথমে আপনাদের আসতে হবে মেদিনীপুর স্টেশন, এবং মেদিনীপুর স্টেশন থেকে আপনারা বাসে করেও আসতে পারবেন। এছাড়াও যদি চান আপনারা টোটো বুক করে আসতে পারবেন। টোটোতে এলে খরচা পড়ে প্রায় 200 থেকে 250, সময়ের উপর নির্ভর করে। এছাড়াও আপনারা যদি মেদিনীপুর কিংবা খড়গপুরবাসী হন, তাহলে বাইকে করে তো খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন। এই যে এসে গেলাম গোপগড় ইকো পার্কে। প্রবেশের জন্য একটা ছোট্ট টিকিট কেটে নিতে হয়। যেহেতু আমরা দুজন ছিলাম, তাই আমাদের দুজনের জন্য 10-20 টাকা এবং আমাদের বাইকের জন্য 8 টাকা। টোটাল আমাদের পড়েছিল 28 টাকা, যা কিন্তু খুবই সস্তা। তাহলে চলুন দেখি ভিতরে কি কি আছে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. তো বন্ধুরা, এখন আমরা কিন্তু এই যে গোপগড় ইকো পার্কের গ্যারেজে চলে এসেছি। এখানে আমাদের বাইকটা রেখে দিয়েছি, ওই যে ওইখানে। আমার সাথে আছে কিন্তু নন্দন, এই যে। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি মেন এরিয়ার দিকে। এই যে এইদিকে, এই গেটটার ওপাশে কিন্তু বাইক নট অ্যালাউড। আপনাদেরকে এদিকে রাখতে হবে বা ওইখানে গ্যারেজ আছে ওইদিকে রাখতে হবে। এই যে দুটো মনুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা এন্ট্রি গেটের কাছে। এখানে আগে কিন্তু ঘড়ি ছিল, এখন কিন্তু ঘড়ি নেই আর। মহাভারতের বিরাট রাজার স্মৃতি বিজড়িত স্থান, লোকস্মৃতি মতে এর পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখুন। লেখা আছে বড় বড় করে গোপগড় হেরিটেজ বিল্ডিং, অর্থাৎ এটা কিন্তু আমাদের পুরাণ ইতিহাসের সঙ্গে জড়িত। রাজার গড় ছিল এটা, যেই কারণে এটার নাম হয়েছে গোপগড়। বন্ধুরা, গোপগড় ইকো পার্কের একদম গ্যারেজ, এই যে গ্যারেজ রয়েছে বাইকের গ্যারেজ, এর ঠিক অপোজিটে এক দাদুর দোকান এখানে রয়েছে। এনার হোটেলের নাম হচ্ছে আরতি হোটেল, আপনারা দেখতে পাচ্ছেন। ফোন নাম্বার দেওয়া আছে গোপগড় ইকো পার্কের মধ্যে। তো দাদু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি দাদু? শিশির মাঝি। আচ্ছা, আপনার এখানে কি কি পাওয়া যায় খাওয়ার দাওয়ার? অর্ডার দিলে, না অর্ডার দিলেও আপনারা এসে বললে পরে ভাত, মাংস ভাত, মাছ ভাত, ডিম ভাত পাওয়া যায়। লোকজন আসে এখন এখানে মোটামুটি। আচ্ছা আচ্ছা, কোন সময়টা বেশি আসে এই এখানে? ডিসেম্বর, জানুয়ারি। আচ্ছা আচ্ছা, আর এমনি তো বিস্কুট টিস্কুট অনেক কিছু রেখেছেন দেখি। হ্যাঁ, ভেতরে ঢুকেই মনে হলো, আহা, এটাই তো প্রকৃতি। চারিদিকে গাছ, ফুল, ছোট ছোট টিলা, আর উপরে একটা ওয়াচ টাওয়ার। এই টাওয়ারে উঠে পুরো মেদিনীপুর শহর আর কংসাবতী নদী দেখা যায়। একদম অসাধারণ দৃশ্য। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি। এই যে দেখুন সামনে এই যে ওয়াচ টাওয়ার, এটার কথাই আমি কিন্তু বলছিলাম। এই দিক দিয়ে এখানে যাওয়া যাবে, সিঁড়ি করা রয়েছে। গজরাজ বা হাতির একটা মনুমেন্ট এখানে বানানো রয়েছে। বিকেলের সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপগড় আরও সুন্দর হয়ে ওঠে। আজকের দিনটা একদম পারফেক্ট ছিল। ছোট ট্রিপ, সুন্দর প্রকৃতি আর মন ভোলানো হাওয়া। এখন বাড়ি ফেরার সময়, কিন্তু মনটা যেন এখানেই থেকে গেল।
তো বন্ধুরা, আজকের এই ছোট্ট বাইক ট্রিপ যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন ভ্রমণ পিয়াসু চ্যানেলটিকে নতুন নতুন ট্রিপ ভিডিওর জন্য। তাহলে দেখা হবে পরের ভ্রমণে।